শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং দোয়ায়। তো প্রতিদিনের মতো আমি আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমার ব্লগটি আপনারা এনজয় করুন। তো এখানে আমি সকাল সকাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু আর কাঁচকলা, সাথে একটি ডিমও দিয়ে দিয়েছি। আর এই তো এখানে বাবুর জন্য খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে। আর এখানে আমি এগুলো সিদ্ধ দিয়ে নিচ্ছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। এখানে আবার একটু জামগুলো ধুয়ে রাখছি, জামগুলো ভর্তা বানাবো। এদিকে জামগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ জামে বিভিন্ন রকম ময়লা থাকে, বাহিরে ছিল তো এই জন্য এই জামগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এইদিকে আমি ডালও রান্না বসিয়ে দিয়েছি, ডাল বলক চলে এসেছে। আর আমি এখন কলা আর আলুগুলো ছুলে নিব। এইগুলো দিয়ে বড়া বানাবো, বড়া বানিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো এখানে আমি টমেটো আলু কেটে নিয়েছি, আর এখানে ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি। এদিকে ভাজি কেটে নিয়েছি, ভাজি রান্না করব সাথে। এই তো এই কলা আলুর সাথে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আরও সাথে দিব হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এগুলো চপের মতো করে গোল গোল করে নিচ্ছি। এরপর এগুলো তেল গরম হয়ে আসলে তেলে ভেজে নিব। তো এইভাবে আমি একে একে সবগুলো বড়া ভেজে নিব। এইদিকে সাথে আমি বেসন দিয়েছিলাম, আপনাদের বলতে ভুলে গিয়েছি। এখানে একসাথে বেসন দিয়ে মেখে নিতে হবে। আর এদিকে এই যে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তরকারিটা রান্না করে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আলু আর টমেটো দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি। এইদিকে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে কষিয়ে জল দিয়ে এরপর আমি বড়াগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। এরপর ঝোল টেনে আসলে আমি এটা নামিয়ে নেব। এইদিকে আমার বড়া রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন এই ভাজিগুলো রান্না করে নিব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে একটু ভেজে ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে হালকা মিক্স করে দিচ্ছি, হলুদ আর লবণ যাতে সব জায়গায় মিক্স হয়ে যায়। এই তো এখানে ঢাকনাটা উঠিয়ে আমি আবার নাড়া দিয়ে দিচ্ছি, নিচে যাতে পোড়া না লেগে যায়। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।